তারাপীঠের মহাশ্মশান। এটিকে কোনো সাধারণ শ্মশান বলা চলে না। বিশ্বাস করা হয় এখানে মা তারা নিজে বিরাজ করেন এবং বহু সাধক এখানে সিদ্ধি লাভ করেছেন। বামাখ্যাপা ছিলেন তারাপীঠের সবচেয়ে পরিচিত সাধক, যিনি মহাশ্মশানে দীর্ঘদিন তন্ত্র সাধনা করেছিলেন। কথিত আছে মা তারা সরাসরি বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন। অনেক তান্ত্রিক ও অঘরী সাধক আজও এখানে সাধনা করেন। বিশ্বাস করা হয় এখানে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ করা যায় এবং মা তারার উপাসনা এখানে উগ্র তারা রূপে করা হয়। মহাশ্মশানের পরিবেশ দিনের তুলনায় রাতে কিন্তু বেশ গম্ভীর লাগে। জ্বলন্ত চিতা, তান্ত্রিকদের মন্ত্রোচ্চারণ, ধূপ আগুনের গন্ধ, সাধুদের ধ্যান সবটা মিলিয়ে একটা আধ্যাত্মিক অনুভূতি আর রহস্যময় পরিবেশের সৃষ্টি হয়। তারাপীঠ মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে দ্বারকা নদী। তারাপীঠের আধ্যাত্মিক ইতিহাসে এই নদীরও বিশেষ গুরুত্ব রয়েছে। দ্বারকা নদীর জল পবিত্র। বহু সাধক, বিশেষ করে বামাখ্যাপা, এই নদীর তীরে সাধনা করতেন বলে প্রচলিত বিশ্বাস আছে।